নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় চাপতেন তখন এমন নয় যে আপনি এখান থেকে বাইকে বসলেন বাজার গেলেন, না, গারে হেরা এখনো আছে, ওই জায়গাতে আছে যে জায়গায় তখন ছিল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই মহান আল্লাহ তাআলার বান্দা। আমরা সবাই মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন, যাদেরকে জ্ঞান ও বিবেক এর মাধ্যমে সম্মানিত করেছেন, অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছেন, তাদের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটি মহান আল্লাহ তাআলার বড় এক নেয়ামত। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা উল্লেখ করার একটা দিক হলো এই যে তিনি বিভিন্ন জায়গায় নিজের বান্দাদেরকে নিজের নেয়ামতের কথা স্মরণ করান। এই নেয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আদম সন্তানকে জ্ঞান দেওয়ার পরে, বিবেক দেওয়ার পরে, যাতে এই বিবেক থাকার পরেও ভুলে যাওয়ার কারণে, গাফিল হয়ে যাওয়ার কারণে, অসতর্ক হয়ে যাওয়ার কারণে এমন না হয় যে আদম সন্তান নিজের জীবনের উদ্দেশ্য ভুলে যায় যে আমি কেন জীবন যাপন করছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর আরো একটি নেয়ামত করেছেন। সেই নেয়ামত হলো যে তিনি নবীগণকে পাঠিয়েছেন। নবীগণ হলেন মানুষদের জন্য শিক্ষকের মতো, যাতে মানুষ যখন ভুলে যায় নবীগণ তাদেরকে সতর্ক করেন। এবং এই নেয়ামতের কথা শুধু জেনে বসে থাকা যথেষ্ট নয় যে আমি জানি যে নবী আমাদের জন্য পাঠানো হয়েছে। না, আমি এ কথা জানি যে আমরা এখানে যারা বসে আছি সবাই জানি যে নবী আমাদের কাছে পাঠানো হয়েছে, এটা আমিও জানি। কিন্তু আপনি সত্যি কি অন্তরের গভীরে এই নেয়ামতকে অনুভব করেন? আপনি কোনো সময় মনে করেছেন যে এটি কত বড় নেয়ামত? এ হলো প্রশ্ন আপনার কাছে। আপনি নিজেকে জিজ্ঞেস করবেন এবং এর উত্তর খুঁজবেন যে আপনি এতদিন পর্যন্ত কতবার এই নেয়ামতের কথা অনুভব করলেন।
কতবার আপনি বুঝলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত? সত্যি কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানী মানুষ হিসেবে মেনেছেন, মানতে পেরেছেন? আমরা নিজেদের সমাজে যাদেরকে দেখি যে দুনিয়াবি শিক্ষার দিক থেকে উন্নত, কিংবা যাদেরকে দেখি যে তাদের কাছে দুনিয়ার অনেক নেয়ামত আছে, অনেক সম্পদ আছে, তাদেরকে সম্মানিত মনে করে নিয়েছি। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এর জন্য আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের পথ প্রদর্শনের জন্য, তাদেরকে রাস্তা দেখানোর জন্য বাছাই করা হয়েছে। বাছাই করার বিষয় আপনাকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে পৃথিবীতে এবং কত মানুষ এসেছে পৃথিবীতে, এ সমস্ত মানুষের মধ্য হতে একজনকে বাছাই করা হচ্ছে। এটাকে আপনি ছোট মোটো ব্যাপার মনে করবেন না, এটা অনেক বড় বিষয়। আমি আগেও বললাম যে এই কথাগুলো আপনি জানেন, কিন্তু আমি আপনাকে অনুভব করাতে চাইছি, যে আপনি অন্তরে অনুভব করুন যে কত বড় নেয়ামত যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতি হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্ম নিলেন, যেই জায়গায় বড় হলেন, যেই জায়গায় ইসলাম এর কথা মানুষের কাছে পৌঁছালেন, সেই জায়গা সম্পর্কে সেই সময়ে ভাবুন কেমন ছিল সেই জায়গাটি। সেখানে কোনো টেকনোলজি ছিল না। বাড়িঘর কেমন ছিল, রাস্তা কেমন ছিল, দুনিয়াবি যত সুবিধা, যত বিলাসিতা, যত রকমের সহজ করার জন্য যত রকমের উপকরণ, কোনো কিছুই সেখানে ছিল না। কিন্তু এমন একজন মানুষ যিনি কখনো অন্য কোনো মানুষের কাছ থেকে শিক্ষাও নেননি, এবং যিনি নিজে দেখে কোনো লিখিত কোনো কিছু দেখে পড়তেন না, অর্থাৎ পড়তে পারতেন না, কারণ তিনি শিক্ষা নেননি। ভালো করে শুনুন এই কথাগুলো। এমন একজন মানুষ যিনি কোনো সময় কোনো মানুষের কাছে গিয়ে পড়তে শিখেননি, যদি আপনি কোনো কিছু লিখে দেন তাহলে তা পড়তে পারবেন না। এমন একজন মানুষ যিনি মরুভূমির মধ্যে জীবনযাপন করেছেন, কোনো রকমের সুযোগ সুবিধা নেই অনেক দিন পর্যন্ত, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা বাথরুম ব্যবহার করতাম না বাড়ির পাশে, কারণ আমাদের গন্ধ আসতো এবং আমরা ওই গন্ধ থেকে কষ্ট পেতাম। বাথরুমই ছিল না। উদাহরণ দিচ্ছি আপনাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় পেশাব করতে চাইলেন, যেখানে কোনো আড়ের ব্যবস্থা ছিল না, দূরে হয়তো যেতে পারতেন না, একজন সাহাবীকে পাশে দাঁড় হতে বললেন। আপনি এই বিষয়গুলোকে কল্পনা করুন। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পিতার নাম আব্দুল্লাহ, একজন মানুষ যিনি ঈমানের সময় পাননি, কুফরের অবস্থায় মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, যিনি সমস্ত মানুষকে হেদায়েত দান করবেন। তার পিতা তার জন্মের পূর্বে মারা যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাতৃগর্ভে, মায়ের পেটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার বয়স যখন 6 বছর, তখন তার মা মারা যাচ্ছেন। এমন একজন মানুষ যিনি আমাদের মতো কোনো রকমের সুযোগ সুবিধা, কোনো রকমের সুখ আরাম পাননি, সেই সময় ছিলই না। না লাইট ছিল, না এসি ছিল, না গাড়ি ছিল, না এত সুন্দর রাস্তা ছিল। এবং পিতা মারা যাচ্ছেন, মা মারা যাচ্ছেন, তারপরে যারাই তার আশ্রয় হয়েছিলেন, যারাই তার জন্য সাহারা হয়ে দাঁড়িয়েছিলেন, এক এক করে সব মারা যাচ্ছেন। তার দাদা, তার কাকা, তারপরে তার সব থেকে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মজবুত একটা হাত ছিলেন। সেজন্য আপনি স্মরণ করুন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় থাকতেন, গারে হেরার ওপরে যেতেন। গারে হেরা এমন কোনো জায়গা নয় যে আপনি হাঁটতে হাঁটতে গেলেন
আলোচনার সময় আপনারা একটু ভালোভাবে শুনেন, কথাগুলো ভালো করে শুনেন। গল্প করার জন্য অনেক সময় আছে, পরে গল্প করবেন। আমরা শুধু আপনাদের জন্য এসেছি, এমন নয় যে আমাদের সময় বয়ে চলে যাচ্ছে, এরকম মনে করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায় চাপতেন, তখন এমন নয় যে আপনি এখান থেকে বাইকে বসলেন, বাজার গেলেন, না। গারে হেরা এখনো আছে, ওই জায়গাতে আছে যে জায়গায় তখন ছিল। এবং মক্কায় কাবা শরীফ থেকে কিছু দূরেই সেই পাহাড়ের ওপরে উঠতে, যদি আপনার বয়স 30 থেকে বেশি হয়, তাহলে আমার মনে হয় না একবারে আপনি উঠতে পারবেন, এত উঁচু। সেই গারে হেরায় সেই সময়ে অন্ধকারে, কোনো কিছু নেই আশেপাশে, অন্ধকার। সে সময়ে সেরকম মানুষজনের বাড়ি ঘরও সেরকম নেই যেমন এখন আছে। এখন মক্কায় রাত্রিবেলায় আপনি বুঝতে পারবেন না দিন না রাত, কিন্তু সেই সময় এরকম ছিল না। ওই সময়ে একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যাচ্ছেন, এক পাহাড়ের ওপরে গিয়ে গুহায় বসছেন। কেন? কারণ কি? কেন গেলেন গারে হেরায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াতাহান্নাস, ইবাদত করার জন্য। কিন্তু কিভাবে ইবাদত করতেন? তখন তো ইসলামই আসেনি, তিনি তো তখন পর্যন্ত এ কথা জানতেন না যে কিভাবে আমি ইবাদত করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ছিল পবিত্র। যখন আত্মা পবিত্র হবে, তখন এই আত্মা জানতে পারবে যে কেউ একজন আছে যে আমাকে সৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝতে পারতেন যে এমন একজন কেউ আছে যে সব কিছু সৃষ্টি করেছে, তারই ইবাদত করতে হবে। কিন্তু বুঝতে পারতেন না, জানতে পারতেন না যে কে সে আর কিভাবে ইবাদত করব। সেজন্য গারে হেরায় যেতেন, কষ্ট করেছেন। তাই আজ আপনি মুসলিম হয়ে বসে আছেন এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলাম প্রচার করার জন্য যুদ্ধ করতে গিয়ে তার দাঁত ভাঙা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করতে গিয়ে সাহাবায়ে কেরাম ক্ষতবিক্ষত হয়েছে, হাত কেটে গেছে, কত রকমের সাহাবা কষ্ট করেছেন। এবং একজন এমন মানুষ যিনি অন্য কোনো কারো কাছ থেকে শিক্ষা নেননি, এমন একজন মানুষ যিনি মরুভূমিতে জীবন যাপন করলেন, তিনি এমন এক মেসেজ নিয়ে আসলেন, এই মেসেজের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে পরিবর্তিত করে দিয়েছেন। সাধারণ একজন মানুষ যিনি আপনার মতো এত রকমের সুযোগ সুবিধা ভোগ করতেন না, তিনি ওই জায়গা থেকে, যেই সময়ে না ক্যামেরা ছিল, না ইউটিউব ছিল, না ইন্টারনেট ছিল, কিছুই ছিল না, একজন মানুষ পুরো বিশ্বে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। দেখুন কিভাবে এমন কথা বলেছেন যে ওই ইসলাম ছড়াতেই আছে। নিজে সাহাবায়ে কেরামকে হাদিস শুনিয়েছেন, কিন্তু হাদিস শোনাতে শোনাতে মাঝে মাঝে এই হাদিসও শুনিয়েছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ফাআদ্দাহা কামা হাফিযাহা কামা সামিআহা। যে ব্যক্তি আমার একটি হাদিস শুনলো, ঠিকভাবে মুখস্থ করলো, তারপরে সেই হাদিসটি অন্যের কাছে পৌঁছালো, আল্লাহ তাআলা যেন তার চেহারাকে উজ্জ্বল করে দেন। দোয়া দিয়ে দিয়েছেন। দেখুন এই দোয়ার উপরে লক্ষ্য করুন। আমি দোয়া শোনাতে চাইলাম, কিন্তু দোয়ার সাথে সাথে অন্য একটি কথা আপনাকে বুঝতে হবে। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পদ্ধতি অবলম্বন করেছেন যে যার কারণে ইসলাম ছড়াতেই আছে, আপনার কাছে পৌঁছে গেছে। কেন আসলো? কারণ তার ফজিলত বলে দিয়েছেন যে এই কাজ করলে এরকম হবে। তার মানে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই মানুষ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন, তারা এমন মানুষ ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কথা বিশ্বাস করতেন। যখন বললেন যে তার চেহারা আলোকিত হোক, উজ্জ্বল হোক, দোয়া করলেন, তখন তার অন্তরে, যেই মানুষ সাহাবায়ে কেরাম যারা এই কথা শুনলেন, তাদের অন্তরে 100% বিশ্বাস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তো অবশ্যই আমার চেহারা আলোকিত হবে, উজ্জ্বল হবে যদি আমি এই কাজ করি। এটি শুধু একটি উদাহরণ দিলাম। এবার আমরা নিজেদেরকে তাদের সাথে মিলিয়ে দেখি, তাদের অবস্থা এবং আমাদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের মাধ্যমে, যে দ্বীন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, এই দ্বীনের মাধ্যমে মানুষকে মানুষ বানালেন। এতদিন পর্যন্ত মানুষ শুধু দেখে মনে হতো মানুষ, আমাদের মতোই মানুষ, মাঝে মধ্যে জামা কাপড় পরতো, আবার মাঝে মধ্যে উলঙ্গ হয়ে কাবা শরীফের পাশে তাওয়াফ করত। প্রসিদ্ধ সব কথা।
তাদেরকে মানুষ করলেন। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের কথা ভুলে গিয়ে, তার এই পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে তার ইবাদত করার সাথে সাথে অন্যান্য বিভিন্ন জিনিসের ইবাদত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সকলকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করলেন। যখন তাদেরকে বোঝালেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বুঝে নিলেন যে এর অর্থ কি। এখানে আমরা আসি ইবাদতের বিষয়ে, কিছু কথা বলি আপনাদেরকে। ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি আমরা। আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের অধিকারী কেউ নেই, সত্য কোনো মাবুদ নেই, কারো ইবাদত করা যাবে না। কিন্তু ইবাদত আসলে কেমন, কি ইবাদত, ওর গভীরে গিয়ে ওর অর্থ কি, আসলে ইবাদত মানে কি জিনিস, কেমন হতে হবে এক বান্দাকে পুরোপুরিভাবে আবদ এবং বান্দা হওয়ার জন্য। আপনাদের মধ্যে কিছু জ্ঞানী মানুষও আছে, তাদের জন্য বলছি, সাধারণ মানুষ ছাড়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন যার নাম আল উবুদিয়্যাহ, এবং সেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আবদ হওয়া এবং বান্দা হওয়া কাকে বলে, বান্দা হওয়ার মানে কি। যদি আপনাকে বলা হয় বাংলা ভাষায় যে কাকে আপনি মনে করেন যে এ ব্যক্তি দাস হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, কাকে মনে করবেন? এরকম এমন একজন মানুষ যে ওর প্রত্যেকটা কথা মেনে নেয়। তখন আপনি বলবেন যে তুমি যেন তার গোলাম হয়ে গেছ, সব কথা মেনে নিচ্ছ। এই অর্থ অনুযায়ী যদি আপনি ইবাদতের বিষয়কে বুঝতে চান, তাহলে এই দাসত্ব এবং এই অবস্থাটি যে আমি সব কথা মেনে নিব, এটি একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা পছন্দ করেন, যেই কাজ পছন্দ করেন, যেই কাজের আদেশ করেছেন, সবকিছু আপনাকে পছন্দ করতে হবে। আল্লাহ তাআলা যেই কাজকে অপছন্দ করেন, যেই কাজ থেকে নিষেধ করেছেন, যেই কাজকে হারাম করেছেন, আপনাকে অপছন্দ করতে হবে। এ হলো ভালোবাসা এবং ইবাদত। একজন মানুষ ভালোবাসতে বাসতে যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন তাকে ইবাদত বলা হয়। এখানে আর ওর বিরোধিতা করা যাবে না। এবং ভালোবাসার বিষয় হলো এমন যে আপনার কাছে যদি দুটি জিনিস থাকে, দুটি জিনিস প্রিয়, কিন্তু একটি বেশি প্রিয়, তো আপনি কম প্রিয়টিকে ছেড়ে বেশি প্রিয়টির দিকে যাবেন। উদাহরণস্বরূপ, আপনার সামনে দুটো রাস্তা আছে, দুটো রাস্তাতে হাঁটলেই আপনার কোনো না কোনো উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু একটি রাস্তাতে হাঁটলে আপনার ডবল উদ্দেশ্য পূরণ হবে। আপনি ওই রাস্তার ওপরেই যাবেন যে রাস্তায় ডবল উদ্দেশ্য পূরণ হবে। এবার এই কথার ভিত্তিতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়কে বুঝুন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কিছু বিষয়ের ব্যাপারে বলেছেন যে এগুলো নিষিদ্ধ, এবং কিছু বিষয়ের ব্যাপারে, বরং অনেক বিষয়ের ব্যাপারে বলেছেন যে এসব কিছু আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা এর আদেশ করেছেন, বরং নিজেই এ শব্দ ব্যবহার করেছেন যে তোমরা এই কাজ করো। তার মানে হলো যে যেই কাজগুলোর আদেশ করেছেন সেই কাজগুলোকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। এবার আপনার সামনে আসলো মনের ভালোবাসা, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। প্রশ্ন হলো যে আপনি কোনটি ভালোবাসাকে প্রাধান্য দেন। আপনাদেরকে সহজ উদাহরণ দিই, কঠিন উদাহরণ না দিয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে বান্দা আল্লাহ তাআলাকে সেজদা করুন, বান্দা আল্লাহ তাআলাকে সেজদা করুক, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, আর সেই জন্য তার বারবার আদেশ করেছেন। এবার আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি সেজদা করতে যান, তখন আপনার মন বলছে যে না, পরে যাব, এখন যাব না। এখানে আপনি কি করলেন? আপনার মনের কাছে যে জিনিসটি প্রিয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটি প্রিয়, তার মধ্যে কোনটি বাছাই করলেন? এখানে
আপনি বাছাই করলেন আপনার মনের প্রিয়টাকে, আপনার মন যেটাকে ভালো মনে করছিল সেটাকে বাছাই করলেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভালোবাসলেন না, আপনি আল্লাহ তাআলার বান্দা হতে পারলেন না। একজন মানুষ যখন নিজের মন মতো জীবন যাপন করে, যেভাবে সে চলতে চায়, কেউ যদি তাকে বলে যে এই কাজ করা আল্লাহ তাআলা হারাম করেছেন, শুনলো না, কিংবা শুনলো ঠিক আছে কিন্তু আমল করবে না, ওর ভিতরেই নিয়ত আছে যে আমি আমল করব না। আমরা যে কথাগুলো বলছি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি নিজেকেও এবং আপনাদের সকলকে, কারণ এ বিষয় হলো আমলের বিষয়। আমলের বিষয় আসলে আপনার বেশি বেশি করে আলোচনা শোনা খুব ভালো কাজ, কিন্তু ওর থেকে বেশি জরুরি হলো আপনার আমলের অবস্থা। আমরা যে বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে আসছি তার কারণ হলো পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন না আসে তাহলে কি লাভ? আপনি যদি এই নিয়ত নিয়ে না আসেন বাড়ি থেকে যে আমি আজ থেকে নিজেকে পরিবর্তিত করব, আমি যেই বিষয়গুলোর ব্যাপারে জানবো যে এগুলো নেকির কাজ সেগুলো আজ থেকে করব, আর যেই বিষয়ে জানবো যে নিষিদ্ধ সেগুলো আজ থেকে ছেড়ে দেব, যদি এই নিয়ত না নিয়ে আসেন তাহলে আমি বুঝতে পারি না যে আপনি কেন এসেছেন। আপনাকে অবশ্যই এই নিয়ত নিয়ে বসতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করব। আপনার আমল এর সংশোধন শুরু হয় এখান থেকে যে আপনি নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, কাফিরদের সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের মধ্যে কোনো কল্যাণের কথা জানতেন, যে তাদের মধ্যে কোনো কল্যাণ আছে, তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন। শুনিয়ে দিতেনের অর্থ হলো যে তারা ওই কথাগুলো শুনে সেই অনুযায়ী আমল করত। তার মানে হলো যে যদি আপনি শোনার পরে আমল করতে পারছেন না তাহলে বুঝতে হবে যে হয়তো আমার মধ্যে কোনো কল্যাণই নেই, আমার মধ্যে কোনো ভালো দিক নাই, কোনো ভালো কিছু নাই আমার ভিতরে, যার কারণে সেই কথা আমাকে প্রভাবিত করতে পারে না। আমি কেন আসি, কেন যাই এত মাহফিলে বুঝতে পারি না আমি। এবং বিশেষ করে মাশাআল্লাহ আপনাদের এখানে খুব পরিবেশ আলোচনার, কিন্তু পরিবর্তন কোথায়? পরিবর্তন কই? আমরা মসজিদে ফজরের সালাতে ওই সমস্ত মানুষগুলোকে চাই যাদের ওপরে ফজরের সালাত এবং প্রত্যেকটি সালাত ফরজ হয়ে গেছে, যাদের ওপরে সালাত ফরজ হয়ে গেছে, তার মানে হলো যে মহান আল্লাহ তাআলা যার ক্ষমতা পেয়ে, যার শক্তি পেয়ে, যার আপনাকে সৃষ্টি করার কারণে আপনার হাত নড়ছে, আপনার মুখ নড়ছে, আপনি কথা বলছেন, তিনি আপনাকে দিয়েছেন এই শক্তি। যেই হাত উঠিয়ে আপনি খাবার মুখে দিচ্ছেন, এই শক্তি তিনি আপনাকে দিয়েছেন। যেই পায়ে আপনি হাঁটছেন, এই পায়ের শক্তি তিনি আপনাকে দিয়েছেন। আপনি যে নিঃশ্বাস ভোগ করছেন, এই নিঃশ্বাস বাতাস থেকে আসে, এই বাতাস তিনি সৃষ্টি করেছেন।